আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছো? আচ্ছা, আমি কোনো প্রশ্ন করলে যে কোনো একজন মাইক্রোফোনটা অন করে জাস্ট হ্যাঁ বলবে আর কি। হ্যাঁ, তাহলে ইন্টারাকশনটা ভালো হয়। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তোমরা নাউনের সাথে পরিচিত না? নাউনের সাথে বলতে পারবে? অর্থাৎ তুমি যেটুকু জি বুঝো স্যার। কিভাবে আমরা, হ্যাঁ বলো, কিভাবে আমরা নাউন চিনি বললে সুবিধা হয়। হ্যাঁ, যে কোনো একজন বলো। কোনো কিছুর নাম বোঝালে তাকে নাউন বলে। হ্যাঁ, এই তো গুড। নাম, নাম বোঝালে তার মানে এটা হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। নাউনটা হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। একটু, আচ্ছা, এটা হচ্ছে নেমিং ওয়ার্ড, তার মানে এটা এটা দ্বারা নাম বোঝায়। আচ্ছা, ঠিক আছে। এখন এই নাউন আবার অনেক রকমের আছে, তাই না? এগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো, জানো, কিন্তু আমরা আরো একটু ডিটেলস জানার চেষ্টা করব। হ্যাঁ, আরো ডিটেলস, কারণ এগুলো তোমার একেবারে এই যে ক্লাস 6 থেকে একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত, এমনকি যখন তুমি কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাবে তখনও কিন্তু এগুলোর অ্যাপ্লিকেশন আছে, অর্থাৎ এগুলো প্রয়োগ করতে হবে। হ্যাঁ, নাউন গুলো তোমার সঠিকভাবে তুমি চিনতে না পারো, যেমন এখানে অনেকগুলো আহ অনেক টাইপের নাউন আছে। হুম, তোমার প্রপার নাউন থেকে শুরু করে অ্যাবস্ট্রাক্ট এগুলো তো আছেই, তাছাড়া কিছু আছে কাউন্টেবল নাউন, আবার কিছু আছে আনকাউন্টেবল নাউন, তারপর কিছু মাস নাউন। হ্যাঁ, এই জাতীয় এই এই সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা থাকা লাগবে, এবং আমি আজকে তোমাদেরকে যতটুকু সম্ভব একটু ধারণা দিব। এবং আমার তোমাদের জন্য নোটও তৈরি করা আছে, এই নোটটাও আমি প্রোভাইড করব। এবং ক্লাস শেষে একটা ছোট্ট কুইজ দিব, অর্থাৎ আমরা ক্লাসে কি বুঝলাম, কতটুকু আমরা বুঝতে পারলাম, এটা জাস্ট নিজেকে যাচাই করা। আসলে তোমরা এটা আহ, আহ, মানে বুঝতে পেরেছো কিনা বা এটা মনে আছে কিনা, এটা নিজেকে একটু যাচাই করে নেওয়া। ঠিক আছে? আচ্ছা, তো এগুলো তোমরা নিশ্চয়ই জানো, তারপরেও আমি একটু করে তোমাদেরকে আহ, এটা একটু বলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে নাউন তো তুমি বললে যে নেমিং ওয়ার্ড, যেটা দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। তার মানে দেখো, তোমরা এখন যেখানে বসে ক্লাস করছো, হ্যাঁ, তোমার আশেপাশে কত নাউন তুমি খুঁজে পাবে। তুমি নিশ্চয়ই কোনো রুমের ভিতরে আছো এখন, তাই না? তাহলে তোমার রুমে দেখো, এই যে তোমার সামনে হয়তো একটা ডেস্ক আছে, একটা টেবিল আছে, তারপরে মাথার উপর একটা ফ্যান আছে। হ্যাঁ, তোমার হাতে নিশ্চয় একটা কলম আছে, তারপরে তুমি একটা জামা পরে আছো। হ্যাঁ, তারপরে একটা খাতা তোমার সামনে আছে, বই আছে। তাহলে দেখো, এই যে কতগুলো জিনিস আমরা আমাদের চোখের সামনে আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমার সাথে পরিচয় আমরা পরে করব, আগে আমরা স্যার আলোচনাটা ফন্ট শেষ করি। একটু হুম হুম। ফন্ট গুলো একটু বড় হলে ভালো হতো। ফন্ট গুলো ও অনেক ছোট আচ্ছা ছোট আচ্ছা। দেখা যাচ্ছে, তো ফন্ট হ্যাঁ গুলো হ্যাঁ হ্যাঁ, বড় এটা এটা বড় এটা হলে আমরা বড় বড় করছি। স্টুডেন্টদের জন্য হ্যাঁ ভালো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক এখন ইউ। এখন ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিকঠাক দেখা জি যাচ্ছে। ভাইয়া। দেখা, আচ্ছা। আচ্ছা, তাহলে এই যে দেখো, আমরা নাউন কত সহজে বের করে ফেলতে পারছি। তার মানে আমাদের আশেপাশে যা কিছু আছে, এই সব কিছুর নামই হচ্ছে নাউন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তুমি স্যার মিউট একদম করে, সাউন্ড শোনা যায় না, কোনো কিছু শোনা যেতেছে না, একটু সাউন্ড বাড়ায় দেন। আচ্ছা, আমার সাউন্ড কি সবাই শুনতে পাচ্ছো, নাকি কারো কারো সমস্যা হচ্ছে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ক্লিয়ার স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা জি আচ্ছা। স্যার। তাহলে
হ্যাঁ, তাহলে কেন তোমার সমস্যা হচ্ছে কেন? একটু নিশ্চয়ই নেটওয়ার্কের ইস্যু, হয়তো ঠিক হয়ে যাবে। আশা করছি তুমি ক্লিয়ারলি শুনতে পাবে আর কি। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম, এই যে নাউন দেখো আমরা কত সহজে চিনতে পারছি। তার মানে তুমি যে বললে যে যেই কোনো কিছুর নাম, তাহলে যেই কোনো কিছু বলতে এটা কোনো ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, প্রাণীর নাম হতে পারে, এমনকি কোনো কাজের নাম হতে পারে, কোনো কাজ। হ্যাঁ, তারপরে কোনো অবস্থার নাম হতে পারে, তারপরে কোনো গুণের নাম হতে পারে, কোয়ালিটি। গুণের নাম কেমন? যেমন অনেস্টি, তুমি বলতে পারো এই যে সততা, এটা মানুষের একটা গুণ। তারপরে তুমি বলতে পারো সরলতা, হ্যাঁ, সিম্পলিসিটি, এগুলো হচ্ছে গুণের নাম। তারপর আইডিয়ার নাম, যেমন আহ তুমি ফ্রিডম। বলতে পারো, হ্যাঁ, হ্যাঁ, একটু কথা বলছো। আচ্ছা শোনো, স্যার ফ্রিডম হবে না? হ্যাঁ হ্যাঁ ফ্রিডম হবে না? হ্যাঁ, ফ্রিডম হবে, এই তো। হ্যাঁ, তাহলে এটা একটা আইডিয়া, এই যে ফ্রিডমটা হচ্ছে একটা আইডিয়া। আচ্ছা শোনো, আমি আগে আহ, মানে আলোচনা করে যাই, কথা বলি, হ্যাঁ, তোমার মনে কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা প্রশ্ন সেশন রাখবো শেষে, যেটা তুমি বুঝতে পারো নাই, কেমন? অথবা জাস্ট চ্যাট বক্সে তোমার প্রশ্নটা রেখে দিবা। ক্লিয়ার? কারণ সবাই একসাথে কথা বলতে গেলে আমরা মানে আমাদের মনোযোগটা অন্যদিকে চলে যাবে, আমরা সঠিক ট্র্যাকে থাকতে পারবো না। ঠিক আছে? প্রশ্ন থাকলে প্রশ্নগুলো নোট ডাউন করো, ওইটা আমরা পরে ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। এখন দেখো, এই নাউনকে আবার কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি এটার বৈশিষ্ট্য অনুযায়ী। একটা হচ্ছে প্রপার নাউন। হ্যাঁ, প্রপার নাউন, তার মানে এটা হচ্ছে নামবাচক। এই যে আমরা বললাম যে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, হ্যাঁ, জায়গার নাম, এটা হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা প্রতিষ্ঠান, তবে এটা নির্দিষ্ট হতে হবে, সুনির্দিষ্ট কোনো ব্যক্তির নাম। যেমন ধরো এই যে আহ তোমাদের একজনের নাম বলো, যে কোনো একজনের নাম বলো। Sir Rahil. হ্যাঁ, রাহিম। Yes, sir. রাহিম, আচ্ছা। তাহলে দেখো এই রাহিমটা, এটা কি একটা নির্দিষ্ট ব্যক্তির নাম না? অর্থাৎ নির্দিষ্ট একটা ছেলের নাম। সবাইকে কি তুমি রাহিম বলতে পারবে? পারবে না, No, sir. পারবে না। তারপরে ধরো আহ তোমার রিনা, হুম, তারপরে ধরো মিনা, তাহলে এগুলো হচ্ছে নির্দিষ্ট কোনো মেয়ের নাম। তারপরে ধরো ঢাকা, ঢাকা একটা নির্দিষ্ট শহরের নাম, একটা জেলার নাম, একটা সিটির নাম, তাই না? তাহলে সব জেলাকে কি তুমি ঢাকা বলতে পারবে? পারবে না। তার মানে এগুলো হচ্ছে কোনো নির্দিষ্ট বস্তু, ব্যক্তি, স্থান বা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান কি? যেমন ধরো এই যে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। তারপরে তোমার যে স্কুলে তুমি পড়ো, এটা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট স্কুলের নাম। যেমন মণিপুর হাই স্কুল, এটা একটা নির্দিষ্ট বিদ্যালয়ের নাম। এখন এই প্রপার নাউনের ক্ষেত্রে একটা বিষয় সব সময় মাথায় রাখতে হবে, যে প্রপার নাউন সব সময় আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখব। তার মানে এটা আমরা এই যে বড় হাতের অক্ষর বলি, এই বড় হাতের অক্ষর দিয়ে আমরা লিখতে হবে। কোনটা? প্রপার নাউন। যেমন তুমি রাহিম, রাহিমকে আমরা এইভাবে লিখবো। তুমি রাহিমকে আর এই যে স্মল লেটারে লিখতে পারবে না, এইভাবে লিখলে ভুল হবে। Sir, আমার নাম কারণ রাহিল। আচ্ছা, যেটাই হোক, আমি শুনতে ভুল শুনেছি। আচ্ছা, তাহলে যে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম সব সময় বড় হাতে লিখতে হবে, ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। এটা হচ্ছে একটা রুল, এটা সব সময় তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেটা তোমার সেন্টেন্সের যেখানেই থাকুক, সেন্টেন্সের শুরুতে, মাঝখানে, শেষে, যেখানেই যে অবস্থায় থাকুক, প্রপার নাউন সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। এইটা একেবারে মানে ব্রেনের ভিতর ঢুকাই ফেলতে হবে। হ্যাঁ, সব সময় এটা মনে রাখতে হবে। আচ্ছা, এই নোটটা আমি দিয়ে দিব, তোমরা পড়লে আরো ডিটেলস জানবে। আচ্ছা, এখন আসো কমন নাউন। কমন নাউন, তাহলে কমন নাউন কি?
কমন অর্থ হচ্ছে সাধারণ, যেটা আরো অনেকের আছে। কেমন? আরো অনেকের আছে। যেমন ধরো এই যে যেমন রাহিম ইজ এ বয়। তারপর ইশিতা ইজ এ গার্ল। তারপরে ফাহিম ইজ এ বয়। তাহলে দেখো এই যে বয় বললাম, গার্ল বললাম, তারপরে ম্যান, হ্যাঁ, যেমন হি ইজ এ গুড ম্যান। তাহলে ম্যান, এই ম্যান, গার্ল, বয়, এটা কি তুমি সব বয়ের ক্ষেত্রে, সব ছেলেদের ক্ষেত্রে বা সব বালকদের ক্ষেত্রে তুমি বয় বলতে পারবে না? যেমন রহিমের ক্ষেত্রে আমরা বয় বলতে পারবো, তারপরে করিমের ক্ষেত্রে আমরা বয় বলতে পারবো, ফাহিমের ক্ষেত্রে আমরা বয় বলতে পারবো, তাই না? তারপর আমার নাম হচ্ছে তুহিন, আমি তুহিনের ক্ষেত্রে বয় বলতে পারবো। তার মানে দেখো এই যে এই নামটা আমরা একই জাতীয় সবার জন্য আমরা ব্যবহার করতে পারবো। তারপরে গার্ল, যেই কোনো মেয়ের ক্ষেত্রে বা যেই কোনো বালিকার ক্ষেত্রে আমরা গার্ল শব্দটা ব্যবহার করতে পারবো। বুঝতে পেরেছ? তারপরে ধরো এই যে সিটি, যেমন ঢাকা ইজ এ সিটি, লন্ডন ইজ এ সিটি, তারপরে চট্টগ্রাম ইজ এ সিটি। তাহলে সিটি, সব শহরের জন্য আমরা সিটি শব্দটা ব্যবহার করতে পারবো। এই জাতীয় শব্দগুলো যেটা আমরা সাধারণভাবে একই জাতীয় সবার জন্য ব্যবহার করতে পারবো, সেটাকে বলা হয় কমন নাউন। এটাকে এই যে জাতিবাচক বা সাধারণ বিশেষ্য বলে, বাংলায় যেটাকে আমরা বিশেষ্য, সাধারণ বিশেষ্য বলি, বা জাতিবাচক বিশেষ্য বলি, ইংরেজিটা এটাকে বলা হয় কমন নাউন। তাহলে কমন নাউন কি? যে যেই নাউনটা আমরা একই জাতীয় সবার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, এটা হচ্ছে কমন নাউন। তাহলে এই জাতীয় কি আছে? ব্যক্তির ক্ষেত্রে ম্যান, গার্ল, টিচার, ডক্টর, সব ডক্টরকে আমরা ডক্টর বলবো। সিটি, সব সিটিকে আমরা সিটি বলবো। সব দেশের সাধারণ নাম কান্ট্রি, সব নদীর সাধারণ নাম রিভার। এখন ধরো তুমি যদি বলো পদ্মা, তাহলে এটা কি নাউন হবে বলো তো? মেঘনা, হ্যাঁ, এগুলো কি নাউন হবে বলো তো? যে কোনো একজন বলো। সে কমন নাম। না, হয়নি। পদ্মা কি সব নদীকে তুমি পদ্মা বলতে পারবে? পারবে না। সব নদীকে কি তুমি মেঘনা বলতে পারবে? এটা একটা নির্দিষ্ট নদীর নাম। পদ্মা একটা নির্দিষ্ট নদীর নাম, তারপরে যমুনা একটা নির্দিষ্ট নদীর নাম। তার মানে যেই নামগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম, হ্যাঁ, নদীর নাম বা যেই কোনো নির্দিষ্ট বস্তুর নাম, সেটা হচ্ছে কি, আমরা প্রথমেই তো পড়লাম, সেটা হচ্ছে প্রপার নাউন। এবং সেগুলো আমরা কি লিখবো? এই ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো। এই যে ক্যাপিটাল লেটার দিয়ে আমরা লিখেছি, ক্যাপিটাল লেটার দিয়ে আমরা লিখেছি, যমুনা সরি, যেই দিয়ে লিখবো আমরা। এবং যেটা সবগুলো সবার জন্য লিখতে পারবো সেটা হচ্ছে কমন নাউন। তারপরে বস্তু, বুক, সব বইয়ের সাধারণ নাম বুক। তারপরে সব কম্পিউটারের সাধারণ নাম কম্পিউটার। সব ফোন, হ্যাঁ, সেটা ধরো ফোনের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ফোন আছে না? তাহলে নির্দিষ্ট হলে সেটাকে আমরা প্রপার নাউন বলবো, আর একই জাতীয় সবকিছুর একটা নাম হলে সেটাকে আমরা বলবো কমন নাউন। যেই কোনো প্রাণীর নাম, যেমন ধরো ক্যাট, সব বিড়ালের সাধারণ নাম ক্যাট। সব ডগ, মানে সব কুকুরের সাধারণ নাম ডগ। এগুলো হচ্ছে কমন নাউন। তারপরে এনিমল, এই যে সব প্রাণীর সাধারণ নাম এনিমল, তাহলে এটাও কমন নাউন। তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আসো কালেকটিভ নাউন। এটা তোমরা শোনো, এই যে আমরা এখন নাউন সম্পর্কে আলোচনা করছি, আমি চাচ্ছি যে এটা যেন তোমাদেরকে আর অন্য কোনো সোর্স থেকে পড়তে না হয়। এই একটা ক্লাসেই যেন তোমাদের নাউন সম্পর্কে পুরো ধারণা তৈরি হয়ে যায় এবং তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। বুঝতে পেরেছো? যাতে আলাদা করে এটা অন্য কোথাও থেকে পড়তে না হয়। আচ্ছা, তারপর কালেকটিভ নাউন। দেখো, কালেকটিভ মানে হচ্ছে
জড়ো করা, কালেক্ট মানে সংগ্রহ করা, জড়ো করা, আর কালেকটিভ মানে সমষ্টি, অনেকগুলোকে একসাথে কল্পনা করি যেটা, সেটাই হচ্ছে কালেকটিভ, সমষ্টিবাচক। অর্থাৎ কোনো একটাকে নির্দিষ্ট বোঝায় না, অনেকগুলোকে একসাথে বোঝায়। যেমন এরকম কি আছে, যেমন ধরো এই যে তোমরা ক্লাস করছো, এই ক্লাসে তোমরা কয়জন জয়েন করেছো? 9 জন, 10 জন, এরকম। তাহলে এই 10 জন মিলে কি হলো? একটা ক্লাস হলো। 10 জন মিলে হলো একটা ক্লাস। তাহলে এই ক্লাসের মধ্যে 10 জন স্টুডেন্ট মিলে হয়ে গেছে একটা ক্লাস। তাহলে এটা কি? এটা একটা কালেকটিভ নাউন, সমষ্টি হলো। কেমন? তারপরে টিম, আমরা লিখলাম টিম। তাহলে টিমের মধ্যে কি থাকে? অনেকজন মিলে, ধরো এই যে ফুটবল টিম, 11 জন প্লেয়ার নিয়ে একটা ফুটবল টিম গঠিত হয় না, তাই না? তারপরে ধরো 5 জনের একটা টিম, হ্যাঁ, 10 জনের একটা টিম, 20 জনের একটা টিম। তার মানে এই টিম, ক্লাস, তারপরে গ্রুপ, হ্যাঁ, গ্রুপ, এটাও কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন আমরা কিভাবে চিনবো? যখন একই জাতীয় কতগুলো ব্যক্তি, বস্তু অথবা প্রাণীর সমষ্টি বোঝাবে, একসাথে সবাইকে একত্রে বোঝাবে, সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে এই জাতীয় নাউন আর কি কি আছে কালেকটিভ নাউনের মধ্যে? আমরা পেলাম এই যে ক্লাস পেলাম, টিম পেলাম, তারপরে গ্রুপ পেলাম, তারপরে যে ফ্যামিলি। এই যে আমরা ফ্যামিলি বলতে কি বুঝি? বাবা মা, ভাই বোন, হ্যাঁ, তারপরে দাদা দাদি, চাচা চাচি, সবাই কি মিলেই তো ফ্যামিলি হয়, তাই না? তাহলে ফ্যামিলিতে একজন থাকে না, ফ্যামিলিতে অনেকজন থাকে। তাহলে সবাইকে মিলে ফ্যামিলি, পরিবার, এটাও একটা কালেকটিভ নাউন। তারপরে কমিটি, কমিটি অনেক অনেক সদস্য মিলে একটা কমিটি হয়। তারপরে হচ্ছে অডিয়েন্স, শ্রোতা বা দর্শক, অনেকজন মিলে একটা অডিয়েন্স তৈরি হয়। হ্যাঁ, এখানে অনেকগুলো, যেমন 10 জনের একটা অডিয়েন্স, 20 জনের একটা অডিয়েন্স, 100 জনের একটা অডিয়েন্স। আচ্ছা, ক্লাস তো বললাম, তারপর ফ্লক, এরকম আরো অনেক কালেকটিভ নাউনের লিস্ট আছে। এগুলো চাইলে তোমরা, আমি পরে তোমাদেরকে এই লিস্টটা দিয়ে দিব, অথবা তোমরা নিজেরাও রিসার্চ করে এগুলো বের করতে পারো যে কালেকটিভ নাউন আর কি কি আছে, কি কি হয়। এরকম আছে ফ্লক, পাখিদের ঝাঁক, তারপরে হার্ড, পশুর পাল। হ্যাঁ, যেমন তোমার এই যে অনেকগুলো ভেড়া মিলে একটা হার্ড হয়, হ্যাঁ, এটাকে তোমরা আবার শিপও হয়, হ্যাঁ, তারপরে ফ্লকও হয়, ফ্লক অফ শিপ হয়, হ্যাঁ, তারপরে ফ্লক অফ বার্ড হয়, তারপরে শোল অফ ফিশ হয়, শোল, শোল, শোল মানে হচ্ছে মাছের ঝাঁক, হ্যাঁ, মাছের ঝাঁক। তাহলে দেখো এগুলো কিন্তু একটা বোঝাচ্ছে না, অনেকগুলোকে একসাথে বোঝাচ্ছে। হ্যাঁ, তারপরে প্রাইড অফ লায়ন, প্রাইড, সিংহের দল। দেখো এই প্রাইড, আমরা জানি প্রাইড অর্থ কি? অহংকার, গর্ব, কিন্তু এই প্রাইডের একটা বিশেষ অর্থ আছে। প্রাইড অফ লায়ন যখন বলবা, তখন এটার অর্থ হবে সিংহদের দল। তারপরে প্রাইড অফ ডগ, কুকুরদের দল, এরকম হয়। আচ্ছা, তারপরে ক্রাউড, ক্রাউড মানে অনেক মানুষ মিলে যখন এক জায়গায় জড়ো হয়, এটাকে আমরা কি বলি? ক্রাউড, ভিড়। তাহলে এগুলো হচ্ছে সবগুলো কালেকটিভ নাউনের উদাহরণ। আচ্ছা, এরপরে আসো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে হচ্ছে কোনো বস্তু, কোনো জিনিস, অর্থাৎ এমন কোনো পদার্থ যেটা দ্বারা আরো অন্য কোনো কিছু তৈরি হয়। যেমন ধরো এই যে আমরা আহ সোনার কথা বলতে পারি, হ্যাঁ, গোল্ডের কথা বলতে পারি। গোল্ড, এটা হচ্ছে একটা পদার্থ, একটা ধাতব পদার্থ, হ্যাঁ, একটা মৌলিক পদার্থ, একটা ম্যাটেরিয়াল। তাহলে দেখো এই গোল্ড থেকে আরো অনেক কিছু তৈরি হয় না? অর্নামেন্টস তৈরি হয়, বিভিন্ন ধরনের অলংকার তৈরি হয়, গোল্ডের আংটি হয়, তারপরে গোল্ডের চেইন হয়, গোল্ডের লকেট হয়, হ্যাঁ, এরকম। তারপর উড, উড, কাঠ, এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাও, কারণ উড থেকে আরো অনেক কিছু তৈরি হয়। কাঠ দিয়ে কি হয়? চেয়ার হয়, টেবিল হয়, তারপরে ঘরের অন্যান্য আসবাবপত্র হয়,
তাহলে এটার মূল উপাদানটা হচ্ছে উড। তারপরে তোমার গোল্ড, এটা একটা মূল উপাদান। তার মানে যেই পদার্থ দ্বারা তোমার যে নাউন দ্বারা কোনো পদার্থের নাম বোঝাবে এবং সেটা দ্বারা আরো অন্য কোনো জিনিস তৈরি হবে, এবং সাধারণত এগুলোকে তুমি আলাদা করতে পারবে না, এটাকে গুনতে পারবে না যে আমাকে একটা গোল্ড দাও, হ্যাঁ, তারপরে একটা উড দাও, হ্যাঁ, এরকম বলতে পারবে না। হ্যাঁ, একটা তুলা দাও, তারপরে একটা বালি দাও, এগুলো বলা যাবে না। একটা দুধ দাও, একটা তেল দাও, একটা পানি দাও, এরকম বলতে পারবে না। এটা এটা এগুলোকে আবার বলা হয় মাস নাউন। তাহলে এই জাতীয় নাউন যেগুলো, এগুলোকে বলবো আমরা ম্যাটেরিয়াল নাউন। এখানে ম্যাটেরিয়াল নাউনের আরেকটা, এটাকে তুমি এটা বোঝার জন্য আরেকটা জিনিস মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে যেটাকে আমরা কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলি। এগুলো আসবে, যেমন কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ম্যাটেরিয়াল নাউনের ভিতরে আবার কংক্রিট নাউন আছে, এটাও তোমরা শুনে থাকতে পারো। ম্যাটেরিয়াল নাউনের মধ্যে আরেকটা আছে কংক্রিট নাউন। কংক্রিট, এই কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট, এই দুইটা আইডিয়া, এটা আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেক সময় খুব কনফিউশন তৈরি করে। মানে কিভাবে আমরা আইডেন্টিফাই করব কোনটা কংক্রিট এবং কোনটা অ্যাবস্ট্রাক্ট। তো এটাও আমরা একটু আজকে ক্ল্যারিফাই করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে ম্যাটেরিয়াল নাউন আমরা বুঝতে পেরেছি, যে কোনো পদার্থ যেটা দ্বারা অন্য কোনো জিনিস তৈরি হয় এবং সাধারণত যেটা গণনা করা যায় না, এটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? আচ্ছা, তারপর এবার আসো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে ধারণা, ভাব, মানে যেটা তুমি সাধারণভাবে চোখে দেখো না, তুমি হাত দিয়ে ধরতে পারবে না, তুমি যেটা আহ, নাক দিয়ে ঘ্রাণ নিতে পারবে না, জিহ্বা দিয়ে স্বাদ নিতে পারবে না। তার মানে আমাদের শরীরের যে পাঁচটা ইন্দ্রিয়, যে পাঁচটা সেন্স, এগুলো কি কেউ বলতে পারবে? আমাদের যে 5 সেন্স আছে, কেউ আমাকে বলতে পারবে 5 সেন্স গুলো কি? 5 সেন্সেস, Yes, sir. কেউ একজন বলো। Sir. হ্যাঁ, বলো। The sense of smell, sense of hearing, sense of touch, sense of taste, or sense of smell. হ্যাঁ, ফ্যান্টাস্টিক, গুড, ভেরি গুড। তার মানে কি? সেন্স অফ সাইট, তার মানে সি, তাই না? দেখা। সেন্স অফ স্মেল, তার মানে স্মেল। তারপরে কি? সেন্স অফ ট্যাকটাইলিটি, তার মানে যেটা আমরা ধরতে পারি, টাচ, টাচ। তারপরে আছে কি? সেন্স অফ হিয়ারিং, তার মানে কি? হিয়ার, আমরা শুনি, যেটা আমরা কানে শুনি। তারপরে টেস্ট, যেটা আমরা জিহ্বা দিয়ে স্বাদ নিতে পারি। তাহলে এই 5টা ইন্দ্রিয় বা 5টা সেন্স দিয়ে যেগুলো তুমি এক্সপেরিয়েন্স করতে পারবে, সেগুলাই হচ্ছে এই যে আমরা একটু আগে যে বললাম ম্যাটেরিয়াল নাউন এবং কংক্রিট নাউন। এটা কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্টের মধ্যে মূল পার্থক্যটাই হচ্ছে এটা। অর্থাৎ যখন আমরা কোনো একটা পদার্থকে, কোনো একটা নাউনকে এই 5টার যে কোনো একটা দিয়ে তুমি সেন্স করতে পারবে, এক্সপেরিয়েন্স করতে পারবে, যে কোনো একটা, 5টা ইন্দ্রিয়ের যে কোনো একটা দিয়ে যখন আমরা এটাকে অনুভব করতে পারবো, তখন সেটা হয়ে যাবে কংক্রিট নাউন। আর যেটা অ্যাবস্ট্রাক্ট, সেটা হচ্ছে এটা সম্পূর্ণ বিপরীত, উল্টা। তার মানে এই 5টার কোনোটা দিয়েই আমরা এটা এক্সপেরিয়েন্স করতে পারবো না। তাহলে এরকম কি? যেমন ধরো কেউ একজন বলেছে ফ্রিডম, তোমাদের মধ্যে একজন বলেছে ফ্রিডম, স্বাধীনতা, হ্যাঁ, মুক্তি। তাহলে স্বাধীনতাটা কি আমরা চোখে দেখি, কানে শুনি? আমরা কি এটাকে স্মেল নিতে পারি? করতে পারি না, তাই না? আমরা এটা শুধু অনুভব করতে পারি। এটা একটা আইডিয়ার নাম, আইডিয়া। আমরা শুধু এটা এটা যে আছে, এই ধারণাটা যে আছে, এটা আমরা উপলব্ধি করতে পারি। এই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে ধরো এই যে অনেস্টি, সততা, সততা কি আমরা দেখি? সততা আমরা দেখি না, এটা আমরা অনুভব করি। তারপরে দয়া, দ্যাট মিনস কাইন্ডনেস, দয়াটা আমরা দেখি না। তাহলে এখন এই যে অ্যাবস্ট্রাক্ট এবং কংক্রিট তুমি খুব সহজেই আলাদা করতে পারবে।
এই সম্পর্কে একটা কুইজ দিব, দেখি কে কত ভালো পারো। আচ্ছা, তাহলে আর কি কি আছে দেখো। চাইল্ডহুড, শৈশব, তাহলে এইটাও কি একটা ধারণা বা একটা অবস্থার নাম। পভার্টি, ফ্রিডম, এই যে ফ্রিডম, তারপর স্লিপ, ঘুম, ঘুম তো এটা একটা অনুভূতির নাম, তাই না? আচ্ছা, তারপর লাভ, হেট্রিড, ট্রুথ, নলেজ, লাফটার, মুভমেন্ট। এই যে এই মুভমেন্ট, এটা কিন্তু আবার একটা কাজের নাম। ওই যে আমরা প্রথমেই যে বলেছি, কোনো কাজের নামও কিন্তু নাউন হয়। মুভমেন্ট, জাজমেন্ট, হ্যাঁ, এই কাজের নামগুলো, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আসো আমরা আরো একটা ইন্টারেস্টিং বিষয় ক্লিয়ার হব। হ্যাঁ, এটা কিন্তু সব সময় আমাদের কাজে লাগবে। হ্যাঁ, এমনকি অ্যাডমিশন টেস্টেও এটা কাজে লাগবে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল বের করা। কারণ এখানে একটা জিনিস মনে রাখবে, যত অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, মনে রাখবা, যত অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, সব অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল মানে কি? যেটা আমরা গুনতে পারি না, আমরা গণনা করতে পারি না। আর কাউন্টেবল মানে যেটা কাউন্ট করা যায়, এটাকে কাউন্টেবল অথবা কাউন্ট নাউন বলে। এটাকে বলা হয় কাউন্ট নাউন, সরি, কাউন্ট নাউন। আরেকটা হচ্ছে নন কাউন্ট নাউন, এ নন কাউন্ট নাউন, অথবা কাউন্টেবল বা আনকাউন্টেবল, তুমি এভাবে বলতে পারো। আচ্ছা, তাহলে কাউন্টেবল খুব সাধারণভাবে আমরা বুঝতে পারি, যেটাকে আমরা গুনতে পারি, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। আচ্ছা, তাহলে এই জাতীয় কি, যেমন বই, তারপরে কলম, মানুষ, চেয়ার, টেবিল, এগুলো আমরা গুনতে পারি। আচ্ছা, এখন আমাকে যে কোনো একজন উত্তর দাও যে স্টার, তারা, এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? কেউ একজন বলো আমাকে। Sir, countable. কাউন্টেবল। আর কেউ? আর কেউ বলবে? আচ্ছা, তুমি যে বলেছো কাউন্টেবল, তোমার নাম কি বলো? Sir, Rahil. রাহি। Yes, sir. আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আর কেউ তো বললো না। আচ্ছা দেখো, অনেকে স্টার, তারা বলতে বোঝায় যে আকাশে তো অগণিত তারা আছে, এটা কি আমরা গুণে শেষ করতে পারি কিনা? গুণে আমরা শেষ করতে পারবো না ঠিকই, কিন্তু এগুলাকে তো আমরা আলাদা আলাদা করে গুনতে পারি, তাই না? এই যে 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 5 স্টার, 7 স্টার, 5 স্টার হোটেল আছে না? তার মানে কি, আমরা এগুলোকে ইন্ডিভিজুয়ালি গণনা করতে পারবো। তার মানে দেখো, এই কাউন্টেবলের সংজ্ঞাটা তুমি এইভাবেই করবে, যে যখন কোনো নাউনকে আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে গুনতে পারবো, সেটা গুণে শেষ করতে পারবো না, সেটা হচ্ছে ভিন্ন জিনিস। কিন্তু যখন তুমি ইন্ডিভিজুয়ালি এটা গুনতে পারবে, সেটাকেই আমরা বলবো কাউন্টেবল নাউন। তাহলে এই ক্ষেত্রে স্টার, এটাও এখন কাউন্টেবল নাউন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর তাহলে কাউন্টেবল এখন ক্লিয়ার হলো। এখন আনকাউন্টেবল কোনগুলো? আচ্ছা, তাহলে বলো, এই যে রাইস, এটা কি নাউন বলো? এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? Sir, uncountable. আনকাউন্টেবল। আর কেউ বলবে? আচ্ছা, কেন Uncountable. আনকাউন্টেবল? আচ্ছা, কেন আনকাউন্টেবল বলো? আচ্ছা আচ্ছা, এটা কেন কাউন্টেবল, আনকাউন্টেবল, একটু বলো তো কুইক। তুমি তো বলেছো এটা কাউন্টেবল, আনকাউন্টেবল, হ্যাঁ। তারপর সুগার, আনকাউন্টেবল। তাহলে এটা কেন আনকাউন্টেবল বলো তো? রাইস, চাল তো তুমি একটা দুইটা করে আলাদা আলাদা করতে পারবে, তাই না? আলাদা আলাদা করতে পারবে না?
কিন্তু এটা আনকাউন্টেবল কেন বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা দেখো, এই চাল যদিও আমরা এটাকে একটা একটা করে আলাদা আলাদা করতে পারি, কিন্তু আমরা কখনোই এটাকে এইভাবে আমরা ব্যবহার করি না, আমরা এইভাবে বলি না। আমরা দোকানে গিয়ে বলবো না যে আমাকে একটা চাল দেন, আমাকে দুইটা চাল দেন, তিনটা চাল দেন, কারণ এগুলো আমরা পরিমাপ করি, ওজন করে আমরা এগুলো ক্রয় করি, হ্যাঁ, বা ব্যবহার করি ওজন করে, পরিমাপযোগ্য। এগুলো গণনাযোগ্য নয়, এটা হচ্ছে পরিমাপযোগ্য, আমরা পরিমাপ করি। সুগার আমরা পরিমাপ করি, ঠিক আছে? একইভাবে সল্ট, এগুলো পরিমাপ করি আমরা। তারপরে ফ্লাওয়ার, হ্যাঁ, এগুলো পরিমাপ করি। এরকম আরো আছে। তার মানে এই যে ওয়াটার, পানি, হ্যাঁ, যেটাকে তুমি আলাদা করতে পারবে না। তারপরে মিল্ক, হ্যাঁ, এই জাতীয়। আচ্ছা এখন এগুলোর ক্ষেত্রে আবার আরেকটা বিষয় আছে, যেমন ধরো তুমি যদি এটাকে তুমি একক ধারণা দিতে চাও, হ্যাঁ, একটা বুঝাতে চাও, তারপরে যেমন ধরো এই যে ইনফরমেশন, ইনফরমেশন এটাও আনকাউন্টেবল, হ্যাঁ, এটা কখনো কাউন্টেবল না, হ্যাঁ, ইনফরমেশন। তাহলে এটাকে যেমন আমার একটা ইনফরমেশন দরকার, আমরা অনেক সময় বলি না আমরা আমার একটা ইনফরমেশন দরকার, আমার একটা উপদেশ দরকার। তাহলে তুমি কিভাবে বলবে যে আই নিড এ ইনফরমেশন, অ্যান ইনফরমেশন, আই নিড অ্যান অ্যাডভাইস, এইভাবে নাকি অন্যভাবে? আচ্ছা এগুলো আরো ডিপ ডিপ আলোচনা, এগুলো এখানে তোমাদেরকে বলতে গেলে আরো বিস্তারিত বলতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এ পিস অফ, হ্যাঁ, এ পিস অফ ইনফরমেশন, এ পিস অফ নিউজ, এ পিস অফ অ্যাডভাইস, এইভাবে আমরা বলতে পারি। তো এরকম আনকাউন্টেবল নাউন আরো অনেক আছে, যেমন এখানে আমি কয়েকটা উল্লেখ করেছি, সেটা হচ্ছে তোমার ফার্নিচার, হ্যাঁ, তারপরে অ্যাডভাইস, ইনফরমেশন, এগুলো আছে, এবং এগুলোর কখনোই প্লুরাল হয় না। যেহেতু এগুলো গণনাযোগ্য নয়, সেহেতু এগুলোকে প্লুরালও আমরা করতে পারবো না। কেমন? আচ্ছা এখানে আরো কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, যেমন তোমাদের মনে অনেক সময় প্রশ্ন আসবে, যেমন হেয়ার, হ্যাঁ, হেয়ার কনটেক্সট অনুযায়ী কখনো কখনো এটা কাউন্টেবল হবে, আবার কখনো কখনো এটা আনকাউন্টেবল হবে। যখন তুমি সমস্ত তোমার মাথার সব চুলকে একসাথে কল্পনা করবে, সেই ক্ষেত্রে হেয়ার বলবে, এটাকে আর এটা গণনাযোগ্য নয়, এটা হচ্ছে আনকাউন্টেবল। যেমন তুমি যদি বলো যে শি হ্যাজ বিউটিফুল লং হেয়ার, তার লম্বা চুল আছে, তার মানে সব চুলকে তুমি একসাথে বলেছো। এখন তুমি যদি বলো আমার চায়ে দুইটা চুল পড়ে গেছে, বা আমার চায়ের মধ্যে একটা চুল আছে, চুল চুল পেয়েছি আমি, আই হ্যাভ গট এ হেয়ার ইন মাই টি, তখন তুমি এটা গণনা করতে পারছো। তার মানে এটা হচ্ছে কনটেক্সট অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী তুমি বলতে পারবে এটা হেয়ারটা কি কাউন্টেবল হবে নাকি আনকাউন্টেবল হবে। এই জাতীয় আরো অনেক আহ আহ তোমার নাউন আছে, যেটাকে আমরা কাউন্টেবল হিসেবেও ব্যবহার করতে পারি, আবার আনকাউন্টেবল হিসেবেও ব্যবহার করতে পারি। আচ্ছা এগুলো এখানে আমি মানে নোটের মধ্যে এনেছি, এবং এটা আমি তোমাদেরকে দিয়ে দিব আমাদের অ্যাডমিনে যারা আছে তাদের মাধ্যমে আমি তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা তাহলে কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্টের আইডিয়াটা তোমরা এখন ক্লিয়ার হয়েছে তো? কেউ একজন বলো তো আমাকে। আনকাউন্টেবল, কাউন্টেবল, আনকাউন্টেবল, তারপরে কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট, এগুলোর আইডিয়াটা? Yes, sir. আচ্ছা ভেরি গুড। আচ্ছা আরেকটু সংক্ষেপে আরেকটু বলে দিই, সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউনের নাম শুনেছো? কম্পাউন্ড, এই যে, আচ্ছা কম্পাউন্ড মানে হচ্ছে বাংলার, যেটাকে আমরা বাংলা করি যুগ্ম, হ্যাঁ, এই যে যুগ্ম, তার মানে কি জোড়া, হ্যাঁ, জোড়া। তার মানে কম্পাউন্ড নাউন হচ্ছে এমন নাউন যেটা দুই বা ততোধিক শব্দ মিলে হয়। দুইটা দুইটা নাউন নিয়ে হতে পারে, একটা নাউন একটা অ্যাডজেক্টিভ এভাবে হতে পারে,
একটা ভার্ব, একটা নাউন এভাবে হতে পারে, অনেকভাবে হতে পারে। তাহলে কম্পাউন্ড নাউন হচ্ছে দুইটা শব্দ মিলে বা দুইয়ের অধিক শব্দ মিলে যখন একটা নাউন বোঝাবে, একটা আইডিয়া প্রকাশ পাবে, একটা বস্তুকে বোঝাবে, একটা স্থানকে বোঝাবে, সেগুলোই হচ্ছে কম্পাউন্ড নাউন। তাহলে এই জাতীয় কি, যেমন ধরো এই যে সানগ্লাস, হ্যাঁ, সানগ্লাস, সানগ্লাসেস, হ্যাঁ। তাহলে দেখো এই সান একটা শব্দ, গ্লাসেস আরেকটা শব্দ, তাহলে দুইটা মিলে একটা শব্দ হয়ে গেল না? এই পুরোটাই হচ্ছে কম্পাউন্ড নাউন। তারপরে ধরো আরেকটা তুমি বলতে পারো যে যেমন ধরো আমরা বলতে পারি মোবাইল ফোন, হ্যাঁ, মোবাইল ফোন। তাহলে দেখো দুইটা শব্দ মিলে পুরোটা একটা ডিভাইসকে বোঝাচ্ছে, তাই না? তারপরে ধরো কম্পিউটার গেম, এই যে কম্পিউটার গেম, তাহলে দেখো কম্পিউটার একটা নাউন, গেম একটা নাউন, তাহলে দুইটা নাউন মিলে পুরো একটা নাউন হয়ে গেছে। এগুলাই হচ্ছে কম্পাউন্ড। তারপর ধরো সানফ্লাওয়ার, হ্যাঁ, সানফ্লাওয়ার, তাহলে এখানে এই দুইটা শব্দ মিলে হয়ে গেছে একটা একটা শব্দ। সানফ্লাওয়ার বলতে একটা নির্দিষ্ট শস্যকে বোঝাচ্ছে, দুটাকে আলাদা আলাদা না বুঝিয়ে একটা শস্যকে, নির্দিষ্ট শস্যকে বোঝাচ্ছে। এরকম আরো আছে। কম্পাউন্ড নাউন কিভাবে গঠিত হতে পারে? এই নাউন প্লাস নাউন দিয়ে গঠিত হতে পারে। কিরকম? যেমন ফুটবল, বেডরুম, মোটর বাইক, টুথপেস্ট, এবং এগুলো দেখো ক্লোজড, একসাথে লাগানো, একসাথে লাগানো, একসাথে লাগানো, ক্লোজড, অর্থাৎ একত্র হয়েও কম্পাউন্ড নাউন গঠিত হতে পারে, আবার আলাদা আলাদাও হতে পারে। সেটা আমরা এখানেও লিখেছি, এই যে যেমন এই যে মোবাইল ফোন আলাদা আলাদা হয়েও হতে পারে, আবার একত্রিত হয়েও হতে পারে। তারপরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেমন গ্রিন হাউস, গ্রিন এবং হাউস মিলে, গ্রিন হাউস বলতে একটা নির্দিষ্ট ঘরকে বোঝাচ্ছে, যেটা গাছপালা পরিচর্যা করার জন্য একটা কাচের নির্মিত, মানে কাচ দ্বারা নির্মিত একটা ঘর, বিশেষ ঘর, সেটা হচ্ছে গ্রিন হাউস। তারপরে সফটওয়্যার, যে ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, এগুলো। তারপরে ভার্ব প্লাস নাউন, যেমন জেরান্ড হতে পারে, ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন, যেমন সুইমিং পুল, ওয়াশিং মেশিন, ডাইনিং রুম। তারপর নাউন প্লাস ভার্ব, সানরাইজ, হেয়ার কাট, রেইনফল, ভার্ব প্লাস প্রিপোজিশন, এই যে চেক ইন, টেক অফ, ব্রেক ডাউন, এগুলো, হ্যাঁ। তারপরে নাউন প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ, মাদার ইন ল, ফাদার ইন ল, ব্রাদার ইন ল, এগুলো। তারপরে আছে প্রিপোজিশন প্লাস নাউন, তার মানে এই উপায়ে কম্পাউন্ড নাউন গঠিত হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এই যে এখান থেকে আমরা দেখলাম যে কিছু কিছু নাউন একত্রিত হয়ে ব্যবহৃত হয়, আবার কিছু কিছু নাউন আলাদা আলাদা, সব প্রত্যেকটা আলাদা আলাদা হয়, হ্যাঁ, ওপেনড। তারপর আবার কিছু আছে হাইপেনেটেড, দেখো হাইপেন দিয়ে আমরা নাউন গঠন করেছি, এই যে একটা ভার্ব আর একটা প্রিপোজিশন মিলে একটা নাউন হয়ে গেল। তারপরে এখানে এই যে মাদার ইন ল, দুইটা হাইপেন আমরা ব্যবহার করে একটা নাউন গঠন করলাম। তার মানে কম্পাউন্ড নাউন এই তিন ভাবে আমরা লিখতে পারি। একটা হচ্ছে ক্লোজড ফর্ম, মানে একত্রিত হবে দুটো শব্দ একসাথে মিলে, তারপরে হাইপেনেটেড, হাইপেন দিয়ে মাঝখানে হাইপেন ব্যবহার করে আমরা কম্পাউন্ড নাউন গঠন করতে পারি, অথবা ওপেন বা স্পেসড ফর্ম, মাঝখানে আমরা স্পেস দিয়ে, যেমন পোস্ট অফিস, আইসক্রিম। আইসক্রিমকে তুমি আবার আইসক্রিম একসাথেও লিখতে পারো, আমরা এইভাবেও দেখি, কেমন? আইসক্রিম এক শব্দ এইভাবেও হতে পারে, আবার দুই শব্দও হতে পারে। সুইমিং পুল, হাই স্কুল, লিভিং রুম, কফি টেবল, বাস স্টপ, ফিশ ট্যাঙ্ক, এগুলো। আচ্ছা, তো এই হলো আমাদের এই যে নাউন সম্পর্কে মোটামুটি একটা মানে ডিটেইলস আলোচনা। এর বাইরে তেমন একটা আর কিছু লাগে না। তারপরে কিছু আছে, যেমন আরেকটা আছে, আমি এখানে এটা উল্লেখ করি না, মাস নাউন। মাস নাউন হচ্ছে জাস্ট আনকাউন্টেবল নাউন, যেগুলো আমরা কিছু কিছু নাউন পেয়েছি না, এই যে ওয়াটার, তারপরে সল্ট, সুগার, এই জিনিসগুলো হচ্ছে ম্যাস নাউন। ম্যাস নাউন মানে এগুলোকে আলাদা করা যায় না, এগুলো সবসময় পরিমাপযোগ্য, এগুলোকে আমরা আলাদা আলাদা করে গুনতে পারি না, এই জন্যই এগুলোকে বলা হয় ম্যাস নাউন। এটা তোমরা পড়বা, নোটটা আমি দিয়ে দিব, এগুলো পড়লে আশা করি
নাউন সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। ঠিক আছে? আর এ সম্পর্কে আরো কিছু বিশেষ নিয়ম আছে, সেগুলো আমরা আশা করছি পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এখন কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে এখন করতে পারো। আর ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা একটু বলো, মাইক্রোফোন অন করে এখন একটু বলো। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আমরা আসলে খুব দ্রুত শেষ করতে চেয়েছি, আর একটু স্লো গেলে মনে হয় ভালো হতো। যাই হোক, তোমাদের কি মতামত সেটা বলো, তোমরা কতটুকু বুঝতে পেরেছো এবং কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলো, কোনো কনফিউশন থাকলে বলো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ও আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে ওই যে একটা এই ক্লাসের উপর একটা কুইজ দিচ্ছি এখন, হ্যাঁ? আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এটা জাস্ট তোমরা কপি করে রেখে দাও, পরে আজকের মধ্যে এটা করে আমাকে জাস্ট সাবমিট করে দিলে আমি পেয়ে যাবো আর কি এটা। হ্যাঁ, একটু ওয়েট করো, দিয়ে দিচ্ছি এটা।